Hello viewers, welcome to Improving English with I am. Today I am going to discuss the use of past progressive or past continuous tense. আমি আপনাদের সঙ্গে আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো past continuous বা past progressive tense. প্রথমে আমরা দেখব যে স্ট্রাকচার, যে স্ট্রাকচারটা কি রকম ভাবে past progressive tenseর যে ব্যবহারটা হয় বা স্ট্রাকচার, তার যে গঠন, সেই গঠনটা আগে প্রথমে আমাদেরকে দেখতে হবে। এখানে আগে প্রথমে আমি একটা জিনিস বলি, সেটা হলো যে গো, ওয়েন্ট আর গান। গো, ওয়েন্ট, গান। এখানে এটা হলো V1, এটা V2 আর এটা V3। আমরা এই আর একটা হলো গোয়িং, এটা হলো V4, এটা V4। তাহলে এখানে আমরা এই চারটে ফর্মের মধ্যে যে জিনিসটা এখানে ব্যবহার করব সেটা হলো এই গোয়িং বা ভার্বের সঙ্গে আইএনজি। ভার্বের সঙ্গে আইএনজি ফর্মটা আমাদের এখানে ব্যবহার করতে হবে। এবার দেখব ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন যদি সিঙ্গুলার হয়, ফার্স্ট পারসন সিঙ্গুলার একমাত্র আই, আয়ের পরে আই ওয়াজ, আমি হয়তো দিলাম প্লেইং, আমি খেলা করছিলাম। এবার প্লুরাল উই ওয়ার প্লেইং, আমরা খেলা করছিলাম। সেকেন্ড পারসন সিঙ্গুলার যদি হয় তাহলে ইউ হবে, ইউ ওয়ার প্লেইং। আবার প্লুরাল যদি হয় তবুও ইউ হবে। ইউটা সিঙ্গুলার প্লুরাল দুই হিসাবে ব্যবহার করা হয়। ইউ মানে ইংলিশে ইউ মানে তুমি, বা আবার ইউ মানে তোমরা, দুটোই হয়। ইউ ওয়ার প্লেইং। তারপরে থার্ড পারসন, এখানে হি বা সি বা হয়তো কোনো কিছু, এ ম্যান ওয়াজ প্লেইং। আর যদি প্লুরাল হয় তাহলে দে ওয়ার প্লেইং। তাহলে এখানে আমরা কি দেখলাম যে শুধুমাত্র সিঙ্গুলার হলেই ওয়াজ হয়, সিঙ্গুলার হলেই হজ, ব্যতিক্রম শুধু ইউ। ব্যতিক্রম এখানে ইউটা শুধু মনে রাখতে হবে, এখানে ইউ এর ক্ষেত্রে ব্যতিক্রম আছে। ইউ এর পরে ওয়ার বসে, বাকি সব ক্ষেত্রে যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, আর যদি প্লুরাল হয় তাহলে ওয়ার। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আমরা আসবো ব্যবহার, যে এর ব্যবহারটা আমরা কিভাবে করব, কোথায় করব, এই জিনিসটা। উই ক্যান ইউজ দিস টেন্স, আমরা এই টেন্সটা ব্যবহার করতে পারি টু talk about an action that was going on at some time in the পাস্ট। যে অতীতের কোনো একটা সময়ে কোনো একটা কাজ শুরু হয়েছিল এবং অতীতেই মানে চলছিল, অতীত থেকে শুরু হয়েছিল এবং অতীতেই শেষ হয়ে গেছিল, ঠিক আছে। কিন্তু কন্টিনিউয়েশন ছিল, মানে কিছুক্ষণ কাজটা চলেছিল। এই অর্থে আমরা কিন্তু এই প্রেজেন্ট, এই পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ এই টেন্সটা আমরা ব্যবহার করে থাকি। কি বললাম, যে অতীতে, যদি আমি একটা ডায়াগ্রামের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, তাহলে এটা যদি পাস্ট হয় আর এটা প্রেজেন্ট আর এটা হলো ফিউচার, তাহলে এটা তিনটে ডায়াগ্রাম বেশ। তাহলে এখানে ধরে নিলাম যে কোনো ঘটনা এখান থেকে শুরু হয়েছিল, যে চলতে 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 এখানে এসেই শেষ হয়ে গেছে, ঠিক আছে, এখানে এসেই শেষ হয়ে গেছে।
এই সমস্ত ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করব। একটা উদাহরণ দিই, তাহলে অবশ্যই আপনারা আরো ভালো বুঝতে পারবেন। মাই ফাদার ওয়াজ ওয়াকিং ইন দ্য অফিস। আমার বাবা অফিসে কাজ করছিলেন। তাহলে এখানে যে অতি কাজ করছিলেন, কাজ করতেছিলেন, ঠিক আছে, মানে কাজটা এখানে শুরু হয়েছিল, বর্তমানের সঙ্গে কোনো সাথ নাই, এখানেই শুরু হয়েছিল, কিছুক্ষণ কিন্তু কাজটা করেছিল, কতক্ষণ করেছিল সেটা আমরা এই টেন্সে মানে বলতে পারবো না। কাজটা চলছিল, কন্টিনিউশন হচ্ছিল, তারপরে কাজটা অটোমেটিক শেষ হয়ে গেছিল অতীতেই। এই ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করব। আর একটা যদি বলি, আমির খান ওয়াজ ডান্সিং অন দ্য স্টেজ। আমির খান স্টেজে নৃত্য করছিল বা ডান্স করছিল। তাহলে এখানেও আমির খান কিন্তু এই অতীতে এখানেই শুরু করেছিল, তারপরে কাজটা তার ডান্সটা চলছিল, চলতে চলতে অতীতেই শেষ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কোনো ঘটনা যদি অতীতের কোনো একটা টাইমে শেষ হয়, এই শুরু হয় এবং অতীতেই কোনো একটা টাইমে শেষ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে টেন্সটা ব্যবহার করব সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স। নেক্সট, এবার এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এখানে আমরা অনেকে ভুল করে থাকি যে যখন আমরা একটা সেন্টেন্সের মধ্যে দুটো টেন্স ব্যবহার করি, একটা হলো সিম্পল পাস্ট আর একটা হলো পাস্ট কন্টিনিউয়াস, সেই ক্ষেত্রে আমরা কখন কোনটা ব্যবহার করব সেটা আমাদের তালগোল পেকে যায়, আমরা ঠিকঠাক বুঝতে পারি না। তো এখানে যদি সিম্পল পাস্ট তখন ব্যবহার করব যেটা শর্টার অ্যাকশন বা সিচুয়েশন বোঝাবে, মানে শর্টার অল্পক্ষণ কিছুক্ষণের জন্য যে জিনিসটা ঘটবে সেটার ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট ব্যবহার করব। আর লঙ্গার অ্যাকশন আর সিচুয়েশন এর ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করব। একটা উদাহরণ দিলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। When it was raining, my brother returned home. When it was raining, my brother returned home. তাহলে এটা হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এবং বৃষ্টিটা হচ্ছিল, অনেকক্ষণ আগে শুরু হয়েছে, এখনো চলছে, কিন্তু আমার ভাইটা এই রুমের মধ্যে চলে আসলো, ফেরত আসলো, ঠিক আছে, আমাদের বাড়িতে চলে আসলো। তাহলে এখানে রিটার্ন ব্যাপারটা হলো ওর আসাটা, ও বাড়িতে পৌঁছানোটা কিন্তু একটু ছোটোখাটো একটা বা অনেক অল্প সময়ের একটা ঘটনা, বৃষ্টি হওয়াটা কিন্তু অনেক বড়, অনেকক্ষণ ধরে চলা ঘটনা। তাহলে বৃষ্টিটা কিন্তু হচ্ছে, অনেকক্ষণ ধরে হচ্ছে, এবং সেই মুহূর্তে আর একটা ঘটনা ঘটছে কি, আমার ভাই চলে আসছে। তাহলে এই যে চলে আসাটা এটা কিছুক্ষণের জন্য ঘটনা বা শর্টার অ্যাকশনের ক্ষেত্রে আমরা সিম্পল ফাস্ট ব্যবহার করছি, আর লঙ্গার অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করছি, ফাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ। এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে। তারপরে আরেকটা উদাহরণ, when I was reading Shakespeare, Deepan called me. When I was রিডিং শেক্সপিয়ার, যখন আমি শেক্সপিয়ার পড়ছিলাম, মানে শেক্সপিয়ারের লেখা আমি যখন পড়ছিলাম, তখন দীপন আমাকে ফোন করেছিল। তাহলে এখানে আমার পড়াটা কিন্তু অনেকক্ষণ ধরেই চলছিল, এটা কিন্তু লঙ্গার অ্যাকশন, এই আমার পড়াটা লঙ্গার অ্যাকশন, আর দীপন যে ফোন করেছিল এটা একটা শর্টার অ্যাকশন, একটা কিছুক্ষণের জন্য ফোন করেছিল। তাহলে এইখানে যে কিছুক্ষণের জন্য যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু সিম্পল পাস্ট ব্যবহার করব। আর যদি কোনো ঘটনা দীর্ঘক্ষণ ধরে ঘটতে থাকে, অনেকক্ষণ ধরে ঘটে চলেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা
কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করব যদি দুটো টেন্স আমরা একসঙ্গে ব্যবহার করে থাকি। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। নেক্সট আমরা 3 নম্বরের একটা ব্যবহার দেখব। উই ইউজ দিস টেন্স টু denote temporary or short action or situation। এখানে কিন্তু আমি শর্টার করিনি বা লঙ্গার করিনি, ঠিক আছে। সিচুয়েশন ইন দ্য পাস্ট, যে অতীতের কোনো একটা সময়ে কোনো একটা ঘটনা ঘটেছিল, মানে ঘটছিল, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি করব, এই টেন্সটা ব্যবহার করব। এখানে কিন্তু কম্প্যারিজন নাই, কিন্তু আগেরটাই 2 নম্বরে যে ব্যবহারটা আমরা দেখলাম সেখানে কিন্তু একটা প্রেজেন্ট, এই দুটো ঘটনার মধ্যে কিন্তু একটা কম্প্যারিজন, একটা তুলনা ছিল, যে একটা ঘটনা আর একটা ঘটনার মধ্যে ঘটছিল। যে কারণে ওখানে কি হয়েছিল, যে শর্টার অ্যাকশনের ক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট ব্যবহার করেছিলাম, লঙ্গার অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছিলাম। কিন্তু এখানে কিন্তু কোনো কম্প্যারিজন নাই। এখানে শুধু বলেছে অতীতের কোনো টেম্পোরারি কোনো ঘটনা যদি ঘটে থাকে বা টেম্পোরারি কোনো সিচুয়েশন বোঝানোর ক্ষেত্রে আমরা এই টেন্সটা ব্যবহার করব। যদি বলি Sachin was playing in the Eden garden। সচিন ইডেন গার্ডেনে খেলছিল, তাহলে সেখানে কি একটা টেম্পোরারি, একটা শর্ট অ্যাকশন, কিছুক্ষণের জন্য অতীতে একটা সময়ে সে খেলছিল, ঠিক আছে। এই যে একটা শর্ট অ্যাকশন, অতীতে কোনো একটা সময়ে কোনো একটা ঘটনা ঘটছিল, সেটা কিছুক্ষণের জন্যই ঘটছিল। তারপরে রাজেন্দ্র প্রসাদ was discharging the function of a president। রাজেন্দ্র প্রসাদ একটা প্রেসিডেন্টের কাজ করছিল, মানে সে একজন প্রেসিডেন্ট ছিল, সে প্রেসিডেন্টের যে কাজ সেটা সে আর কি চালিয়ে যাচ্ছিল, তাহলে সেটাও কিন্তু একটা টেম্পোরারি বা একটা শর্ট অ্যাকশন ছিল বা সিচুয়েশন ছিল। তাহলে এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু যে টেন্সটা ব্যবহার করে থাকবো সেটা অবশ্যই হবে পাস্ট প্রোগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক করতে কখনোই ভুলবেন না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।